আমরা অনেকেই ভাবি সুনীল নারায়ণ উইকেট পাওয়ার পরে কেন উদযাপন করে না, এবং শুধু উইকেটেই না, সে যদি কোনো বোলারকে ছক্কা হাঁকায়, ছক্কা হাঁকানোর পরেও সে কিন্তু উদযাপন করে না। এবং শুধু ছক্কায় না, সে যদি ম্যাচ জিতে যায়, চ্যাম্পিয়নও হয়ে যায়, ট্রফিও জিতে যায়, ম্যান অফ দ্য ম্যাচ হয়, যা কিছুই হোক না কেন, আনন্দের যতই বন্যা বয়ে যাক, তার মুখে কখনো হাসি দেখবেন না। আসলে সে হাসে না কেন, মূল কারণ কিন্তু এটাই। এবং আমরা দেখে থাকি কিছু কিছু প্লেয়ার, কিছু কিছু ক্রিকেটার উইকেট পেতে হয় না, ছক্কা মারতে হয় না, ম্যাচ জিততে হয় না, চ্যাম্পিয়ন হওয়া লাগে না, শুধুমাত্র যদি একটা ক্যাচ ধরতে পারে তাহলেই আনন্দের বন্যা বয়ে দেয়। কিন্তু সেখানে সুনীল নারায়ণ কিন্তু ব্যতিক্রম। সে যা কিছুই হোক না কেন, সে যত বড় কিছু অর্জন করুক, সে কখনোই হাসে না। তো সে না হাসার মূল কারণ হচ্ছে তার বাবা, সুনীল নারায়ণের বাবা সুনীল নারায়ণকে বলছে যে তুমি কখনোই হাসবা না, তুমি যা কিছু অর্জন করো তুমি হাসবা না। তুমি যদি হাসো, আজকে একটা উইকেট পাওয়ার পর তুমি যদি হাসো, উইকেট পাওয়ার পর তুমি যাকে আউট করবা সে তো অবশ্যই কষ্টে থাকবে, মানে কি বলে এটাকে, সে কষ্টে থাকবে। এবং তুমি যদি হাসো, তোমার এই হাসার জন্য সে আরও বেশি কষ্ট পাবে। তো এরকম অনেক হিস্টোরি আছে। তো সত্যি মানে সুনীল নারায়ণের এই কাজটা কিন্তু সবার মনে একটা মানে কৌতূহল সৃষ্টি করে যে সে কেন হাসে না, সে কেন হাসে না। তো মূল কারণ এটাই, সুনীল নারায়ণের বাবা সুনীল নারায়ণকে বলছে তুমি কখনোই হাসবা না। তো এটা নিয়ে ভাবলে কিন্তু আসলে অনেক কিছুই, এবং না ভাবলে কোনো কিছুই না। একটাবার চিন্তা করেন, কেমন পিতা তার পুত্রকে কেমন উপদেশ দিছে দেখেন। কিন্তু আসলে এরকম আসলে কয়জন আছে?